আজকে রান্না করছি চিকেন কর্ন স্যুপ। আপনাদের মাঝে কিভাবে সহজেই স্যুপ রান্না করা যায় এটাই দেখাবো। যাই হোক, স্যুপ রান্নার জন্য আমি একটা কড়াইয়ে রসুন কুচি নিয়ে স্যুপ নিয়েছি। রান্না করছি। স্যুপ রান্না করতে প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি, এখন একটু ঘি দিয়ে দিব এর ভিতর। স্যুপ রান্নাতে রসুন কুচি দিলে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি একটু ঘি অ্যাড করে নিয়েছি। এই ঘি দিয়ে রসুন কুচিগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু পুরা পুরা কালার আসবে, মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর বাহিরে বানানো স্যুপের থেকে বাড়ির বানানো স্যুপ অনেক বেশি টেস্টি। এখন দিয়ে দিব সিদ্ধ করা মাংস। এই মাংসটাও একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব। মাংসটাও ঘিয়ের মধ্যে ভেজে নিলে স্যুপের স্বাদ অনেক ভালো আসে। আমি এখন এটার মধ্যে তৈরি করে রাখা স্যুপ দিয়ে দিব ঢেলে। এটা ঢেলে দেওয়া হয়ে গেলে এটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবকিছু একসাথে মিশে যায়। ঘরে স্যুপ রান্নাতে একটা টিপস বলি আপনাদের, সেটা হচ্ছে এই স্যুপের মধ্যে একটু গাজর কুচি অ্যাড করে নিবেন। এই গাজর হচ্ছে স্যুপের স্বাদ পাল্টে দেয়। তো আমি স্যুপের ভিতরে এখানে একটু গাজর কুচি অ্যাড করে নিয়েছি। গাজর কুচি দিয়ে এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর স্যুপটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এই তো আমার স্যুপ ফুটে উঠছে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। স্যুপ রান্নার জন্য কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ার ছাড়া স্যুপ রান্না কল্পনাই করা যায় না। যাই হোক, আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। তারপর আমি একটা ডিম ফেটিয়ে রাখছিলাম, এটাতে এখন ডিমটা অ্যাড করে দিব। ডিমটাকে আস্তে আস্তে মিশাতে হবে এর সাথে, কারণ তাড়াহুড়া করলে এটা দলা পাকিয়ে যাবে। এই তো আমি আস্তে আস্তে করে ডিমটা দিয়ে নিচ্ছি। আর ডিম দেওয়ার সময় একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, তাহলে স্যুপটা অনেক বেশি সুন্দর হবে। তো এই পর্যায়ে আমার ডিম দেওয়া শেষ হয়ে গেছে এবং আমার রান্নাটাও প্রায় শেষের পথে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এটা একটু ফুটে উঠছে। এটা কিছুক্ষণ ফুটানোর পর তারপর আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটাতে সস অ্যাড করে নিবেন, তাহলে এটা অনেক বেশি সুস্বাদু হবে। আর সসের সাথে সাথে একটু লেবুর রস এবং লাস্টে রান্নাটা হয়ে গেলে কাঁচামরিচও অ্যাড করে নিবেন। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই স্যুপটা আমি অনেক বেশি পছন্দ করি, আমার পরিবারের সবাই পছন্দ করে অনেক বেশি। সবারই এটা একটা মজার স্যুপ। দেখুন রান্নাটা কত বেশি ইয়াম্মি হয়েছে দেখতে। এটা খেতেও অনেক বেশি সুন্দর ছিল। সবাই এটা খেয়ে প্রশংসা করেছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের সামনে যেন নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতে পারি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বিদায় বন্ধুরা।